যারা এলজিবিটি সাপোর্ট করে, সমকামিতা সাপোর্ট করে, এই সমস্ত সমকামীদেরকে আমরা আমাদের নতুন বাংলাদেশে দেখতে চাই না। যারা অতীতে স্বৈরাচারীদের প্রেতাত্মা হয়ে আমাদের সমাজে নোংরাতা ছড়িয়েছে, এদেরকে বাংলার জনগণ নতুন বাংলাদেশে দেখতে চায় না। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, ঠিক কিনা? একদিকে বাংলার জনগণ 16-17 বছরের স্বৈরাচারীকে বিদায় করলেও এরপরও আমরা আমাদের উপদেষ্টা কমিটির ভিতরে কিছু নাস্তিকদের দোসরদেরকে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই চক্রান্ত যদি আবারও করা হয়, মনে রাখবেন বাংলার জনগণ দেখিয়েছে 16-17 বছরের স্বৈরাচারীকে 40 মিনিটের মাথায় যারা বিদায় করতে পেরেছে, বর্তমান সময়ের উপদেষ্টারাও যদি আমানতের খেয়ানত করে তাদেরকে 20 মিনিটের মাথায় বিদায় করতে দ্বিধা করা হবে না, ঠিক কিনা? এ ভাইরা আমার, নতুন বাংলাদেশ যেহেতু নতুন ভাবে কথা হবে ইনশাআল্লাহ, তবে আমরা বলতে চাই এক স্বৈরাচারের বিদায় হলেও এখনো এদেশ আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। চাঁদাবাজি আগেও চলেছে, এখনো কেউ কেউ করার পায়তারা করতেছে। শিক্ষা নিতে হবে অতীত থেকে। কেউ যদি অতীত থেকে শিক্ষা না নেয়, এখনো জায়গায় জায়গায় আমরা অনেক জায়গায় দেখছি কিছু কিছু জায়গায় আলেমদেরকে অত্যাচার করা হচ্ছে। কিছু কিছু জায়গায় মাহফিলেও আমাদের দেশের নব্য নেতারাও ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে সময় পার করছে। আমরা নতুন কোন বাংলাদেশকে নতুন কোন স্বৈরাচারীদের হাতে তুলে দিতে চাই। এজন্য আমরা ক্ষমতার পালাবদল অতীতে দেখেছি, এক সরকার গিয়েছে তো আরেক সরকার এসেছে, শান্তি আমরা দেখি নাই। শান্তি যদি দেখতে চান, কোরআন সুন্নাহর দেশ ছাড়া শান্তি এদেশে আশা করা যায় না। এজন্য কোরআন আছে যেখানে, জবান খুলে বলেন ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। আল্লাহ পাক এদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। কোরআন সুন্নাহর দেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। যারা দাঁড়া আছেন বসেন, সবাই বসে যান। আপনারা সময় যদি দেন ইনশাআল্লাহ বেশিক্ষণ নয়, মাগরিবের আগ পর্যন্ত যথেষ্ট সময়, বেশিক্ষণও নয় আবার কমও নয়। আমরা সাধারণত প্রধান আলোচক হলে অতটুকুই কথা বলি। আজকে আপনাদের এখানে আমার আসার কথাই না, কিন্তু তকদির রেজওয়ান রফিকি সাহেব বন্ধুবর উনি দুপুরে ফোন দিয়ে বললেন যে তোমাকে একটু আসতে হবে, আমি এই জায়গায় আছি, এক জায়গায় আসো। কোথায়? আমাকে লোকেশন পাঠিয়ে দিয়ে বললো কোনো কথা নাই, আসরের পরে এই জায়গায় বসতে হবে। তা কেন বসবো? তা বলতেছে রফিকুল ইসলাম মাদানী সে জ্যাম জোটের কারণে এখনো সময় মতো আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা শহরে আপনারা জানেন আমাদের দেশের স্বৈরাচারীদের প্রেতাত্মারা নতুন নতুন নামে এখন আন্দোলন করে দেশের অরাজকতা তৈরি করতেছে। সেদিনও গাজীপুরে এক জায়গায় মাহফিলে যাব, বাস রাস্তাঘাটে শ্রমিক বেশে এসে জ্যামজোট লাগিয়ে আন্দোলনের নামে সারা ঢাকা শহর অচল করে দিয়েছিল। সারা দিন জ্যাম, প্রায় 6-7 ঘন্টা জ্যাম ছিল। এভাবে অনেক জায়গায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তারা করতেছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগণ তাদের এই সমস্ত চক্রান্তগুলো সফল হতে দিবে না ইনশাআল্লাহ। তবে এখনো আমরা নির্ভয়ে থাকতে পারছি না যতক্ষণ পর্যন্ত ভালো বিহিত না হবে। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। ঠিক কিনা ভাইরা? আমরা আমাদের পরিচয় কি? আমরা ইমানদার।
আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। যারা এখানে আছেন সকলেই তো মুসলমান, সকলেই মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের খুসুসি রহমত আমাদের উপরে। আমরা কি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মুসলমান বানান? হ্যাঁ, বলছিলাম যে মানুষ বানান। আল্লাহ মানুষও বানিয়েছেন, মুসলমানও বানিয়েছেন। যদি আল্লাহ পাক আমাদেরকে হিন্দু বানাতেন বড় বিপদে পড়তাম, খ্রিস্টান বানাইতেন বিপদে পড়তাম, নাস্তিক বানাইতেন বিপদে পড়তাম, ইহুদির ঘরে জন্ম দিতেন তো বিপদে পড়তাম। কেন? বলে ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহুত টাফ, এত সোজা না, অনেক কঠিন। না, আপনি ফিতরাতি ভাবে জন্মসূত্রে আপনি ইহুদির ঘরে জন্মগ্রহণ করবেন, বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করবেন, আবার মুসলমান হবেন, এটা অনেক কষ্টের বিষয়। গ্যারান্টি নাই যে মুসলমান হবেন, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের ঘরে জন্ম নিয়েছেন, আশা করা যায় একদিন না একদিন জান্নাতে যাবেন। কারণ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার যদি কালেমা পড়ে ও জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে কোন। নবীর কথা সত্য না মিথ্যা? রাসূল বলেছেন কেউ ঈমানের সঙ্গে একবার পড়বে তো কোথায়? জান্নাতে। তাহলে যেই ব্যক্তিটা মুশরিক হয়ে জন্মগ্রহণ করলো তার কি কালেমা পাঠ করার সুযোগ আছে? তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে কপাল যদি ভালো থাকে হয়তো 1000-এর ভিতরে একজন যারা মুশরিকের ঘরে জন্ম নিয়েও কি হয়? মুসলমান। তবে এটা কঠিন, বহুত কঠিন। আর ইমানদারের ঘরে জন্মগ্রহণ করবেন, গুনাহ হইলেও যত খারাপ কাজ করেন এরপরেও আল্লাহ পাক একদিন না একদিন কোথায় নিবেন? জান্নাতে। তবে হ্যাঁ, একদিন যে একদিন নিবেন, একটু পিটান দিয়ে নিতে পারেন, গুনাহের কারণে সাময়িক আযাব দিয়ে নিতে পারেন, তবে নিবেন ইনশাআল্লাহ। আমার তো বিশ্বাস এখানে আমরা যারা বসা প্রত্যেকে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতে নিবে না নিবে কাকে? কে কাকে নিবে? কারণ আমরা শেষ জামানায় আসছি, শেষ জামানায় আমরা আসছি। ফিতনা আমাদের চতুর্দিকে ভরা, ফিতনা আমাদের পকেটে ভরা, ফিতনা আমাদের চোখে ভরা, ফিতনা আমাদের মোবাইলে ভরা। এই ফিতনার পরেও যে নামাজ পড়তেছে, আল্লাহ পড়াচ্ছেন, এই ফিতনার পরেও যে দ্বীনের বয়ান শোনার জন্য আনতেছেন, জান্নাতে নিবে না তো কাকে দিবে?